আনন্দঘন পরিবেশ এবং বর্ণিল আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। 22 সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতাউল গনি আসাদ। এই কমিটি 2024 থেকে 2027 মেয়াদে দায়িত্ব পালন করবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী সিলেটবাসীর অন্যতম বড় আঞ্চলিক সংগঠন। অভিষেক অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। এতে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কমিটির নেতারা। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্যরাও। একই সঙ্গে অনুষ্ঠানটি আরও আনন্দঘন করে তোলে সাংস্কৃতিক পর্ব। এ সময় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। নতুন কমিটির সভাপতি মইনুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসী বাঙালিদের সঙ্গে আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অ্যাসোসিয়েশনের ভবন এখন দৃশ্যমান। সামনে আমরা সেন্টার করব, যার মাধ্যমে জালালাবাদবাসী সহ সারা বাংলাদেশের প্রবাসীরা উপকৃত হবেন। জালালাবাদবাসীদের ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, নতুন কমিটির মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি শক্তিশালী ও যুগোপযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। অভিষেক অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় কামাল আহমেদকে। তার কন্যা রুমানা আহমেদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শওকত আলী ও আব্দুল কাইয়ুমকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এর আগে 6 আগস্ট নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়ার জালালাবাদ ভবনে মইনুল আসাদ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল।